হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি মিষ্টি সকাল। তো আজকে হয়েছে কি, আমি গাজর এবং মাংসের ভর্তা তৈরি করছি। এতই তো শুটকির ভর্তা বানাই, তারপর হয়েছে মানে কত রকমের ভর্তা খাই। তো আজকে হয়েছে ইউনিক একটা রান্না করবো আর কি। সেটা হচ্ছে বললামই তোমাদের, মাংস এবং গাজরের ভর্তা, তারপর নুডলসও বলতে পারো, কোনো সমস্যা নাই। তো প্রথমে হচ্ছে কি, সিদ্ধ কইরা পাটার মধ্যে গাজরগুলিকে ভালো করে মিহি করে বাইটে নিয়ে তারপর দেখো পেস্ট করে নিয়ে একটা বলের মধ্যে ডালে নিতেছি। তারপর এর সাথে দিয়ে দেবে পুরো 1 প্লেট ভুইরা কর্নফ্লাওয়ার। তারপর হচ্ছে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে, ঠিক আটার মতন। এই দেখো তৈরি করে ফেলছি। তারপর খুবই সিম্পল, সুন্দর করে ফুটন্ত গরম পানি নেমে দিয়ে একটু লম্বা লম্বা করে দিয়ে দিব আর কি। তারপর হচ্ছে সুন্দর কইরা গরুর মাংসটা ছোটো ছোটো রকম পিস কইরা কাইটা নিছি। তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করবো না। এটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দুইটা একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে। মানে টমেটো সস দেওয়ার কারণ বাবা কি লাল কালার হয়েছে। আজকে বেশি ঝাল করবো না, মিষ্টি করে তৈরি করবো। আর এই তো শেফলি ডার্ক সয়া সস, এই সয়া সসটা খুবই ভালো, অনেক সুন্দর ফ্লেভার আসে খাইতে। তো এরকম দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো। তারপরে এই দেখো নুডলসগুলো কত সুন্দর হয়েছে না গাজরের, মানে কী কই তেমন নুডলসের মতো দেখা যায়, কিন্তু আমরা ভর্তা করি আর কি। আমার ঘরে মানুষ ভর্তাই কয় এটারে। তাই দেখো, আর দেখছো গরু মাংস রান্নাটা পুরো একদম আচারের মতন হয়েছে না, কত সুন্দর একদম তেল বের হয়েছে, মনে হইতেছে বড়ির আচার, ঠিক এরকম লাগতেছিল আমার কাছে। আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তারপর এটার উপরে আমি দিয়ে দিছি। তারপর দিয়ে দেবো শুকনা মরিচ, কি বলতেছি মানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিতেছি। তারপর সুন্দর করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখাই নেব। দেখছো তো, এটাকে ভর্তা কিসের জন্য বলছি, ভর্তার মতন না তো, এটা ভর্তাই বলে আর কি আমাদের ঘরের মানুষ। তো তোমার নুডলস বলতে পারো বা আচারের মতন, সব কিছু মিলিয়ে যাও একটা হলে ইশারে। তারপরে সুন্দর করে মিলিয়ে নিতেছি। যখন মাখতেছিলাম গরম গরম ছিল, অনেক সুন্দর জ্ঞান আসছিল। তারপর অল্প করে উপরে সুন্দর করে একটু তিল দিয়ে দিচ্ছি, সুন্দর লাগে দেখতে। বিসমিল্লাহ। অসাধারণ হচ্ছে, খুবই ইউনিক একটা ভর্তা। জীবনের ফার্স্ট টাইম দেখলাম গো নুসরাত এরকম একটা ভর্তা। এত মজা হয়েছে, অসাধারণ। সবসময় তো এই ভর্তা খাই, মানে তেঁতুল ভর্তা, আম ভর্তা, শুটকির ভর্তা, আচ্ছা খাইতেছি গাজরের আর মাংসের ভর্তা। অসাধারণ, কি সুন্দর কালার। ওয়াও নুসরাত, আজকে তুমি এত সুন্দর রেসিপি কিভাবে করছো? আবার কি সুন্দর গ্রান আসতেছে। আর ও মাই গড, খেতে খুবই সুস্বাদু। অসাধারণ, মনে হইতাছে আমি রেস্টুরেন্টে বসে রয়েছি আর খুব হয়েছে আমার কাজের লোক আমার দিছে। ও মাই গড নুসরাত, আমি তোমার কাজের লোক? তুমি তো আমার পাও দিয়ে পানি খাও, আবার কিভাবে আমাকে কাজের লোক বললা? আমি বুর্জ খলিফার মালিক নুসরাত, এটা সবসময় মাথায় রাখবা। কালকে মার তো আসছি বুর্জ খলিফা থেকে বেড়ায়। মাই গড, মানে বিস্কুট না নুসরাত, এটা বলতেও পারিস না। বুর্জ খলিফা নুসরাত, 4টা নাম্বার কিনে ওইখানে ফালাই আসছি, আমাকে বলছিল নিয়ে যান, আমি বলছি না না না, বাসায় অনেকগুলো নাম্বার কিনে রেখে আসছি। তো বন্ধুরা, এটার টেস্টের কথা কি বলবো, এত পরিমাণে মজা হয়েছে। লাস্টে আমি হয়েছে কি তিল দিয়ে বেশি করে খাইতেছিলাম, যখন তিলগুলো কামড় লাগতেছিল আর বেশি মজা লাগছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবো তোমরা, আল্লাহ হাফেজ।